আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুরুজি বাইরে আছেন? না করে ও ইয়ে ওই যে একদিন আপনার তো একটা পরামর্শ লইলাম যে এই যে কইছেন চুল, বাল, তারপরে হাতের নখ, রক্ত, হ্যাঁ প্রস্রাব এগুলা দিয়ে খাওয়াইলে বশীকরণ হবে। এগুলো স্বামী স্ত্রীর খাওয়াইলে কি বশীকরণ হইব না? হইব হইব। এটার লগে কোনো মন্ত্র হয়ন লাগবে না? মন্ত্র করা লাগে না এগুলো, খালি তাহলে এটা ডাইরেক্ট মনামনি যেগুলা দিবা চেক করে লই দিব। মরামনি দিতে হবে লাগে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মরামনি কবে দিতে হবে? এক জোড়া অথবা দুই জোড়া। এক জোড়া অথবা দুই জোড়া দিয়ে মানে মরামনি সহ হওয়া দিতে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, মনামনি সহ, তারপরে নখ মুখ এগুলা সহ, ফুটবল সহ। মানে এরপরে জি পুরুষে যদি করে তার ডাইন হাতের ছোট আঙ্গুলের 3 ফোঁটা রক্ত, মহিলা যদি করে বাম হাতের ছোট আঙ্গুলের 3 ফোঁটা রক্ত। মহিলা হইলে ডাইনাতের আঙ্গুলের কান্না আঙ্গুলের মহিলা হইলে বাম হাতের, পুরুষ হইলে ডাইন হাতের। পুরুষ হইলে ডাইনাতের কান্না আঙ্গুলের। হুম। আচ্ছা, ওই তাইলে ওই মরামরি লাগবে এক জোড়া অথবা দুই জোড়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে জি এটা দিলে তো ইনশাল্লাহ কার্যকরী তো হবে। এটা 72 ঘন্টার ভিতরে রিজে লাগবে। আচ্ছা ঠিক আছে। না ওই একজনে মানে কাজটাও অগ্রিম করাইতে চায়, স্বামী স্ত্রীর ভিতরে মানে মিল মহব্বত কম আর বুঝছেন নি? মিল মহব্বতের না নাই এখন এরা এই কাজটা করাইতে চাইতেছে। এখন আমিও চাইতেছি যে এই জিনিসটা দিই। আমি কই মাথার চুল, হাতের নখ, তারপরে পায়ের নখ, 12টা জায়গার চুল ময়লা, 2 চোখের সাইডের চুল ময়লা, বগল তলার চুল ময়লা, আডুর চুল ময়লা, কোমরের ময়লা, জিলার ময়লা, এরকম 12টা জায়গার চুল ময়লা লইতে হইব, ঠিক আছে নি? জি। আর সকালের রাত্রে যে ঘুমাইব, সকালে যে সেপটা হইব ওই সেপ থাকবো কিছু। আচ্ছা ঠিক আছে। এগুলা দিয়া মানে সকালে ফর্সা সেবও লাগবে? সেপ না, সেপ থুতু। আচ্ছা ঠিক আছে। তাহলে না, আমি তো আরো ফর্সাবের কথা ইয়ে আছে যে না না ফর্সাব সকালে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাইলে তাইলে ওই তো ফর্সা এই তো দেখছেন নেওয়ান। আর এই জিনিসটা সেদিনকে আমি বুঝি কি যে ফর্সাবটা বয়সের মধ্যে আমি বারবার করে আমি ফর্সাবেরটা শুনছি, কিন্তু এই যে থুতুরটা কিন্তু ক্লিয়ার আজকে বুঝছি কি ক্লিয়ার। বুঝি। মরামনিরটা তো কিন্তু সেদিনকে মরামনিরটা উল্লেখ করেন নাই বয়সের ভিত্তি। মনামনি ছাড়া হয়, মনামনি দিলে শক্তিশালী। জি। আজকে একটা ভিডিও দেখলাম আপনি ছাড়ছেন, ভিডিওটা মানে আপনার বাসাতে আছে নাকি? না না, এটা ভারত থেকে ওই একজন লোকের সমস্যা হয়েছিল, তো আমি জিনিস কিছু দিছিলাম, ওনার বোন পাগল আছিল, ওইটা ভালো হয়েছে। জি। ওই যে আমার যে একটা রুগী দুদিন না রাস্তার পাগল আছিল, আজকে 25 বছর। একটা রুগী যেন আমার কাছে আইছিল যে এই মানে পাগল বলতে মানে হে গণনা করছি এরই হে সাথে যে ইয়েগুলা ছিল এগুলা জানা পরে মানে ওম নম শিবা যখন এই কৃষ্ণের মালা রুদ্রাক্ষের মালা যখন ইয়ে করছি বিসমিল্লাহির মক্কেল দিয়ে জানা বুঝছেন নি, পরে রুদ্রাক্ষের মালা দিয়ে গেছে, রুদ্রাক্ষের মালা দিয়ে চলে যাওয়ার পরে মানে সামগ্রী একটু পাল্টেছে, কিন্তু মাথার ইয়েটা পুরোপুরি ইয়ে যায় নাই। এগুলা মন্ত্রের সাহায্যে একবারে যায় না, একবারে ক্লিয়ার হয়ে যায়। জি। এখন শুনুন না, এখন পরে যখন এই জিনিসটা হয়েছে আমি বলছি যে তার মাথার সমস্যা যে এখন আছে, যে মাথার সমস্যাটা কি এরাই করে গেছে নাকি বলছে এরা তো ছিল, কিন্তু এ ওই একদিন কোরআন শরীফ জ্বালাইছে বুঝছেন নি। আমি কইছি, আমি প্রশ্ন করলাম যে এ কি কোনো মসজিদ মাদ্রাসার কোনো সমস্যা করছে কিনা, অথবা আল্লাহর কোরআন কোনো কিছু জ্বালাইছে কিনা, তো কইছে কোরআন জ্বালাইছে। পরবর্তী ওনারা যখন হাজিরা শেষের পরে ওনারা বলছে যে ঠিক আছে এ একদিন কোরআন শরীফ জ্বালাইছে, আমরা হাফিজ সাহেবের কাছে গেছি, মানে এখানে অন্ধ হাফিজ সাহেব একজন আছে, মানে হের দাদা অন্ধ ছিল, হাফেজ ছিল, হের বাপও অন্ধ ছিল, হাফেজ, মানে এদের বংশের থেকে সবাই অন্ধ হাফেজ বুঝছেন নি।
তো পরবর্তী ওনার কাছে গেছে কইছে যদি আপনারা মিলে ধোয়াই দেন আর ইয়ে করিয়েন, এই আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ মাফ করবো, বুঝলেন? তো আমি যখন হাজিরা চাইছি, আমি তো আর জানি না যে এগুলো বলছে। আমি যখন হাজিরা চাইছি তখন হুজুররা বলছে যে ওনার মা বাপের কান্নাকাটি করতে বলেন, আর যে এই যে কোরআন শরীফ জ্বালাইছে, হ্যাঁ, এই যে ওর মা বাপের কম মিলে ধোয়া দিত, আর গরু কান আল্লাহর কাছে কান্নাকাটি করতে, আল্লাহ যদি মাফ করে মাফ। কেননা এটা কবিরাজে মানে পুরোপুরি সুস্থ করতে পারতেন, কথা বুঝছেন নি? তো আমি যখন এই জিনিসটা যখন হুজুরের করে প্রশ্ন করি, এই রুদ্রাক্ষের মালার ভিতরে যখন আমি প্রশ্ন করতেছি, তখন ওনারা এই উত্তরটা দিছে। বিসমিল্লাহির মক্কেলে তো এটা মানে কোন রকমে এটা ইয়ে করতে পারে না, মানে ধুয়াইতে পারে না, সরাইতে পারে না, মানে একটু হালকাও পরিবর্তন ইয়ে করতে পারে না। পরবর্তী আমি চিন্তা করলাম না এটা করতে হবে, হরে না যখন রুদ্রাক্ষের মালা টান দিছি রুদ্রাক্ষের মালা কাজেটা করছি। এই যে কাল পরশু রাত্রে এরকম একটা ঘটনা হয়েছে যে বিসমিল্লাহ সমস্যা তার সমস্যা মা দিদি দিতে একটু বেড়ে যাবে। তারপরে পরে এই পরশু একটা হাজিরা দেখতেছি আর ওই যে বাগিনার কালে যে বয়সটা দিলাম, এই বাগিনার হরে এর নষ্ট আছে, নষ্ট বিসমিল্লাহির মক্কেল দিয়ে যতটুকু চাইতেছি বিসমিল্লাহির মক্কেল দিয়ে, মানে এটা কাটা যাইতেছে না কাটা যাওয়ার সত্ত্বে, হ্যাঁ, হিয়ার পরে যেদিন আমি রুদ্রাক্ষের মালা লইছি, রুদ্রাক্ষের মালা দিই, তারপরে যেদিন আমি বলছি আগে দিয়ে আমি বলছি যে এটা আমার গুরুজির দেওয়া, হ্যাঁ, রুদ্রাক্ষের মালা, আমি তোমাদেরকে দিয়ে কোনো সাধনা করতে পারি না, আমি গুনাহগার, আমি আমার দুঃখটা প্রকাশ করলাম। প্রকাশ করার পরে আমি বলছি যে এই সমস্যাটা বাইর করেন। তখন বিসমিল্লাহির মক্কেলে যে সমস্যাগুলো বাইর করে দিচ্ছে, এই সমস্যাগুলো বাইর করে দিছে। দেওয়ার পরে আমি বলছি যে আচ্ছা, এখন ওনারা বলছে যে ওনারা এগুলা চালাতে পারতো না, এখন আপনি কি এগুলা কি দুয়ে দিতে পারবেন নি? এগুলোর সমস্যা কি তার সমস্যা সমাধান করে দিতে পারবেন কিনা? যে তার যে সমস্যা আছে, যে বিচ্ছেদ যে কাজগুলো করা হয়েছে তাকে, তারা স্বামী স্ত্রী যখন বিচ্ছেদ হয়ে যায়, এই কাজগুলো যখন করা হয়েছে, হ্যাঁ, এগুলা কি আপনি কাটে দিতে পারবেন কিনা? তখন বলছে ঠিক আছে, আমি কাটে দিতেছি। তখন কাটে দিল। কাটি টাটি দেওয়ানোর পরে আমি আবার হাজিরা তো ওইটা দিই, বিসমিল্লাহির মক্কেল দিয়ে আবার চেক করলাম যে কাটা গেছে কিনা। হ্যাঁ, গেছে, বুঝছেন নি? মানে যখন আমি এটা দিয়ে কাজ শেষ দিছি, শেষ দিয়ে ওইটা দিয়ে আবার প্রশ্ন ওইটা দিয়ে আবার চাইছি যে এটা আসলে কি কাটা হয়েছে কিনা, শিওর হয়েছে কিনা। হ্যাঁ, তবে দেখছি না, আলহামদুলিল্লাহ কাজটা হয়েছে, বুঝলেন নি? পরশু একবার এই জিনিসটা হয়েছে। তবে আমি একটা জিনিস বুঝতে পরে আমি এটা বলছি যে ওম নমঃ শিবায়, যখন আমি এটা তো 100 বার করে জপতে করেছেন, আমি জপতেছি, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এটার কোনো নিয়ম কারণ তো আমি জানি না। তবে আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আমি ওস্তাদের আদেশে আমি করতেছি। এখন আমি জিজ্ঞেস করিলাম যে এখানে আপনাদেরকে কি দেওয়া লাগে অথবা কিভাবে সম্মান করতে হয়, এটা আমি ওস্তাদের থেকে জানি। আমি আপনাদের যেটা দেওয়ার আমি ওইটা ব্যবস্থা করবো দেওয়ার জন্য, আমার যতটুকু তৌফিকে থাকে। আমি ওস্তাদের জিজ্ঞেস করি, আমি আপনাদের যেটা পাওনা আমি আপনাদের পাওনা দেওয়ার চেষ্টা করব। তখন ঠিক আছে, তো আমার কাজটা সম্পূর্ণভাবে কাজটা করে দিছে। আচ্ছা, কাজটা হয়েছে নি? জি, কাজটা হয়েছে। আলহামদুলিল্লাহ। এটি হইলো তোমার ওই যে তোমার কইলাম না যে মনে করো যে সবকিছু চাকরিতে থাকতে মেনটেন করাটা সম্ভব না, একটা লোকের পক্ষে দুই দিকে সময় দেওয়া অসম্ভব ব্যাপার। এটা তো আপনি জানেন যে আমি কতটুকু এই মাত্র ডিউটিতে বাইরে আপনার ফোন দিছি, আবার রুগী একজন আইবো ইয়ে লাগে দিয়ে আপনার তো জানি লইলাম আর ওই বিষয়টা, ঠিক আছে নি? এখন ভাই শুনেন, এখন আপনি তো আরেক কোয়েশ্চেন, ঠিক আছে, আমি তো আবার বলছি যে ভাই নাহলে আমি আপনার হিয়ানে যাই চাকরি বাকরি করে আপনার লগে সময় দিই। তখন আপনি বলছেন না, এখানে আসার দরকার নাই, অত 2-4 মাস থাকলে তো সারে, ঠিক আছে, কিন্তু চাকরি লাগে না, আর তোমার 1 মাস 2 মাস থাকার দরকার নাই। আমার এনে কইনা যদি তুমি 4 দিন হও, তারপরে তুমি পরিপূর্ণ কাজ নিজেই করতে পারবা। যেহেতু আমি তোমার অনুমতি দিছি, তুমি 1 বছর ধরে কাজ করতেছো, তুমি কাজ করতে পারবা। কিন্তু আমার কথা হইলো আমি যে ডেমেজে থাকবো এই ডেমেজে আমার শ্রম দিতে হইব। আমি হোটেলে দেখা গেছে মাসে 15,000 টাকা নিজের একটা পকেট খরচ আছে। বর্তমান যুগে 500 টাকার বেতন এগুলা কোনো চাকরি না। 100 টাকা দৈনিক ওস্তাদ খরচ আছে, এটা ঠিক আছে। এর 2টা বাচ্চা, হ্যাঁ, কারণ মিলিয়ে কিস্তি মাসখানিক তোমার কষ্ট হইতে পারে, কিন্তু পরের মাস থেকে মনে করো তোমার লাভে আসলে এদের থেকে আয় পড়বে। কিন্তু তুমি যত কিছু করো নিয়ম মেনটেন করে যদি কাজ করো, তোমার ফ্যামিলির কিছু পরিমাণও ক্ষতি হবে না।
তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, ইনশাল্লাহ কোনো ক্ষতি হয় না, আর আশা করি হবেও না। দ্বিতীয় কথা, আপনি মালা দিয়েছেন হইতে আমি যাই মনে হয় যে দেখো জি ভাগ্য এমন একটা জিনিস, আমি ভারতের শিষ্য এটারে মালার কথা টালার কথা কিছু কইছি না। আমি তোমারে মনে করো তুমি আমার কাছে চাইছো না, আমি তোমারে অনেক জি জিনিস দিছি, মালা দিছি, রুদ্রকের দেখো বইরে দিছি, তোমারও জানা। কিন্তু আমার লাগি হই লোকে রুদ্রকের মালা আনছে, 28 প্রকারের লুবান আমার লাগি আনছে, আমার প্রতি ভালোবাসা আছে গতি করতে আনছে। জি এরপরে বাড়িতে গেছে, বাড়িতে গিয়েও আমার টিয়া দিছে আরো 2000, এর আগে দিছে আরো 6000, 8000। হ্যাঁ। বেটার আওয়া যাওয়া খরচ গেছে কেমন করে না আরো 20-30 হাজার। না ঠিক আছে, হেতে তো অনেক এটার মধ্যে পারদর্শী কিনলে হে অনেক একদিকে শিক্ষিত মানুষ, দ্বিতীয় কথা এটার পিছনে হে একাদশে সময় দিতেছে। উনি আসতেন না, উনি অনেক তান্ত্রিকের কাছে ভারতবর্ষ গেছেন। ওনার বউর যে আশিক দিন, এটি হলো জাদুঘর। বড় বড় তান্ত্রিক যারা যোগ্য করে, এরাও মনে করো ওনার বউয়ের জিনের কাছে ফেল। হ্যাঁ, সব হ্যাঁ তন্ত্র মন্ত্র খায়া লায়, সব হরণ করে লায়, এইরকম। ঠিক আছে। হুম। ভাই,